বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আলু আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা সবজি হবে। তো দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে গ্যাস অন করে কুকারটা চাপিয়ে দিয়েছি। তারপর কী করছি আপনাদের দেখাচ্ছি। তো কফিটা হালকা একটু গরম জল দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি, হালকা একটুখানি, খুব বেশি সময় ধরে না, একটু হালকা করে। তো এই যে আলুগুলো এইভাবে কাটা হয়েছে, পুরোপুরি আলু আর কপিটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে। তো এবার রান্নার প্রসেসে চলে যাই। এই যে একটু টমেটো নেওয়া হয়েছে একটার মতন, এটাও লাগবে। তো রান্নার প্রসেসে যাচ্ছি। তো কুকার গরম হয়ে গেছে, রান্নাটা কুকারেই করা হচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারে তেল দিয়ে দেওয়া হয়েছে। তো এতে ফোড়নে একটু জিরে আর একটু মেথি দিয়ে দেওয়া হচ্ছে। জিরে আর মেথিটা ভাজা হলে আপনাদের সেই বাটা মশলার রেসিপিটা দিয়েছিলাম, সেই বাটা মশলার রেসিপিটা দিয়ে দেওয়া হচ্ছে। বাটা মশলাটা, যেটা আমি আমিষ বাটা মশলা করে রেখেছিলাম, সেটারই 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের আগেই বলেছি এটা সব তরকারিতে দেওয়া যেতে পারে। মশলাটা কষে নেওয়া হচ্ছে। এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো, বেশি দরকার নেই, 1/2 টিস্পুন দিলেই হয়ে যাবে। একটু জিরে পাউডার দেওয়া হচ্ছে, ওটাও 1/2 টিস্পুন দেওয়া হলো। স্বাদ অনুসারে নুন দেওয়া হচ্ছে। মশলাটা কষতে হবে। তারপর টমেটোগুলো দিয়ে দেবো। নুন দেওয়া আছে যেহেতু, টমেটোটা এমনিও গলে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এটা জাস্ট কালারটা আসবে। স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে টেস্টের জন্য। আমরা সব সবজিতে একটু চিনি দিই, তাতে টেস্টটা ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে। এবারে সেদ্ধ করে রাখা, হালকা করে রাখা সব সবজিগুলো দিয়ে দেওয়া হবে, ফুলকপি, মটরশুঁটি আর আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দেখুন হচ্ছে। একদম লাইট সবজি হচ্ছে, যেটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। একটু উপর থেকে একটু হালকা মিট মশলা দিয়ে দেওয়া হচ্ছে এভারেস্টে। আমি এভারেস্টের মশলাই ব্যবহার করি বেশি, 1 চুটকি দেওয়া হয়েছে, বেশি না।
তার থেকে বেশি মশলা দেওয়া সবজি ভালো লাগে না, কখনো কখনো একটু হালকা সবজিও ভালো লাগে। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে দেওয়া হলো সেদ্ধ হবার জন্য। কুকারটা লাগিয়ে দেবো, সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এবার 2 সিটি হয়ে গেছে। এবার কুকারটা খুলে দেখি কি অবস্থা। তো এই দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন সব সবজিতেই ধনেপাতা দিলে একটু স্বাদ ভালো লাগে, তাই এটা তো দিলাম। এটা দেখুন কেমন হয়েছে। আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।